ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক কারো চেহারা দেখে মূল্যায়ন করে না, দাম দেয় না, মূল্য দেয় না, সম্পদ দেখে মূল্য দেয় না। আমরা তো কারো চেহারা সুন্দর, সম্পদ বেশি, স্ট্যাটাস, পদবি, ক্ষমতায় আছে, তাদেরকে আমরা ফুল দিই, মালা দিই, ভালো অনুষ্ঠানে দাওয়াত করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ পাক কারো সম্মান দেওয়ার জন্য তার চেহারা দেখে মূল্যায়ন করে না, তার সম্পদ দেখে তাকে মর্যাদা দেয় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক দেখে মানুষের অন্তর, কলব। আল্লাহ পাক দেখে মানুষের আমল। আমল যদি সুন্দর হয়, অন্তর যদি পরিচ্ছন্ন হয়, রাসূলের মুহাব্বত যদি থাকে, আর রাসূলের আদব যদি থাকে, আজমতে মুস্তাফা যদি অন্তরে থাকে, এবং অন্তরটা যদি হিংসা মুক্ত হয়, অহংকার মুক্ত হয়, আমলটা যদি সুন্দর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তির সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, নবীর মুহাব্বত আছে, যার চরিত্রটা ভালো। দুনিয়ার মানুষের কাছে টাকা পয়সা নাই বলে হয়তো তার দাম নাই, তার কোনো মূল্য নাই, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম দুনিয়ার রাজা বাদশার চাইতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। আমরা আমাদের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের বুকে ধারণ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে নবীর চরিত্রকে অনুসরণ করার তৌফিক দান করুন বলি আমিন।